বাসে বাসে রেশারেশি, করিমপুরে প্রাণ গেল মহিলা। যাত্রী তোলার রেশারেশি কেড়ে নিল এক প্রৌঢ়ার প্রাণ। রবিবার দুপুরে কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের কাঁঠালিয়া এলাকায় দুই বেসরকারি বাসের প্রতিযোগিতার জেরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃতার নাম বাসন্তী মণ্ডল, বয়স 52 বছর, বাড়ি করিমপুরের অভয়পুরায়। জখম হয়েছেন আরো অন্ততপক্ষে 15 জন যাত্রী। স্থানীয় সূত্রে খবর, নাজিরপুর থেকে বাস দুটির মধ্যে আগে যাওয়ার লড়াই শুরু হয়। মহিষবাতানের কাছে ফাঁকা রাস্তায় পেছনের বাসটি বিপজ্জনকভাবে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা মারে ও রাস্তার ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। দুর্ঘটনায় বাসের যাত্রীরা ভিতরে আটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধার কাজে নামলে বাসন্তী দেবীকে রক্তাক্ত অবস্থায় করিমপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিপজ্জনক এই সিঙ্গেল লেন রাস্তায় প্রশাসনের নজরদারির অভাব ও দ্রুত সম্প্রসারণের দাবিতে এদিন সরব হন স্থানীয়রা। প্রবীর মণ্ডল নামে এক যাত্রীর অভিযোগ, বারবার রিটেক। প্রবীর মণ্ডল নামে এক যাত্রীর অভিযোগ, বারবার বারণ করা সত্ত্বেও দুই চালক রেশারেশি বন্ধ করেনি। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। আহতদের নাম ওমর ফারুক শেখ, থানার বাড়ি থানার পার ও রিটেক। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। আহতদের নাম ওমর ফারুক শেখ, থানার পার ও সুমন মণ্ডল, বাড়ি বাসন্তী, দক্ষিণ 24 পরগনা। বাসের কন্ট্রাক্টর সুরজিৎ সাহা, বাড়ি কৃষ্ণনগর। শেখ জসিমউদ্দিন বেলঘরিয়া এলাকায় তার বাড়ি। ঘটনাটা কি ঘটেছে একটু বলুন। ঘটনা ছেলে সামনে একটা আছে, চাকরির একটা কল আছে, যে কলকাতায় বাজার করতে গেছে, কয়েকটা জিনিস লাগবে, সে বাজার করতে গেছে। সে বাজার করে বাড়ি ফিরছিল, এই কাঁঠালির মাঠের ভিতরে এই ঘটনা। কোথায় যাচ্ছিল? কোথায়? কলকাতায় থেকে বাড়ি ফিরছিল, কলকাতায় 4 দিন আগে গেছিল। করিমপুর আসছিল? করিমপুরে আসছিল। যিনি মারা গেছে সে আমার স্ত্রী। আর ছেলে? ছেলে আমার ছেলে অনয় মণ্ডল। তিনি অসুস্থ, এখন আহত হয়েছে? অসুস্থ না, ছেলে তো আমার দেখাই হয়নি। পরে আহত উনি আহত আছে তো? হ্যাঁ, ছেলে আহত আছে। আপনার নাম কি? আমার নাম বিভাস মণ্ডল। কোথায় বাড়ি? বাড়ি অভয়পুর। সন্ধুকে ডাক দে, সন্ধু কথা বলুক।